হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফেরদৌসি কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো নতুন একটি রেসিপি, চিকেন কাবাব। আমরা কিন্তু কাবাব বানানোর সময় সব সময় ছোলার ডাউলটাই ব্যবহার করি সবাই, কিন্তু আজকে আমি ছোলার ডাউল ছিল না বিধায় অ্যাঙ্কর ডাউল দিয়ে চিকেন কাবাবটা বানাবো। এই জন্য আমি চিকেনের বুকের হাড় ছাড়া কিছু মাংস নিয়েছি, আর মেজারমেন্ট কাপের হাফ কাপ ডাউল, ছোলার ডাউল না অ্যাঙ্কর ডাউল নিয়েছি। যেহেতু আমাদের দেশের পরিস্থিতি খারাপ, এই সময় আমাদের সবার বাসায় ছোলার ডাউলটা নাও থাকতে পারে। এই জন্য আমি প্রথমে ডাউল আর মুরগিটা চুলায় পাত্রে দিয়ে দিলাম। এরপর একে একে আমি মশলাগুলো অ্যাড করব। প্রথমে জিরা বাটা, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। এটা আসলে বলা যাবে না যে আপনি যতটুকু কাবাব বানানোর জন্য ডাউল অথবা মাংস নেবেন, সেই পরিমাণ অনুযায়ী আপনাকে মশলাগুলো অ্যাড করতে হবে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আমি এই ভিডিওতে একটা জিনিস একটু পরে দেখাইছি, সেটা হচ্ছে আমি কিন্তু ডাউলে কোনো হলুদ ব্যবহার করিনি প্রথম দিকে, কারণ আমাদের এখানে সবাই বলে যে হলুদটা দিলে ডালটা নাকি সিদ্ধ হইতো। আমি যেহেতু প্রেসার কুকারে দিব না, সেই জন্য আমি ডালটার মধ্যে হলুদ অ্যাড করিনি। এই জন্য আমি প্রথমে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া হাফ চা চামচ করে অ্যাড করে নিলাম। সামান্য তেলে রাখা জিরা যে আছে, ভাজা জিরা, এই জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম। এক চা চামচ লবণ অ্যাড করে দিলাম। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তার সাথে গরম মশলার জন্য তেজপাতা, 3-4টা সাদা এলাচ। যে আমাদের এখানে মুরগিতে আমরা কালো ইটা খাই না, সেজন্য আমি কালো ইটা স্কিপ করে গেছি। আপনারা যদি খান আপনারা অ্যাড করে নিতে পারেন। এরপরে দারুচিনি দিয়ে দিলাম এবং এক ফালি লেবু কেটে আমি ওটা চিপে দিয়েছি, কারণ অনেকে মুরগির মাংসের একটা গন্ধ আছে, সেটা খেতে পারে না, সহ্য করতে পারে না, যে এটার জন্য খাবারের মধ্যে অন্যরকম একটা স্মেল আসবে। এরপর কয়েকটি ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা সিদ্ধর জন্য বসিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে প্রেসার কুকারেও দিতে পারেন। যে আমি দিলাম না, যে আমার হাতে যথেষ্ট টাইম ছিল, সেই জন্য আমি প্রেসার কুকারে জিনিসটি দেইনি। আপনারা ইচ্ছা করলে প্রেসার কুকারে এটা করতে পারেন। এবার আমি একটা জিনিস দেখেছেন আপনারা, আমি এর মধ্যে কোনো তেল অ্যাড করিনি। তেল আর হলুদটা আমি বাদ দিয়েছি, এটা আমি পরে অ্যাড করব। 10 মিনিট পর ফিরে এলাম। ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছিল, এই জন্য আমি কিছু অংশ স্কিপ করে দিয়েছি। এবার 10 মিনিট হয়ে গেছে, যেহেতু আমি মাংস আর ডালটা একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এর মধ্যে হলুদটা অ্যাড করব না। ডালটা যখন একটু ফুটে যাবে, তারপর আমি হলুদটা অ্যাড করব এর মধ্যে। আবার 15 মিনিট পরে আবার চলে আসলাম। যে মিডিয়াম আঁচে রাখবেন প্রথম থেকেই, বেশি হাই ফ্লেমে দিবেন না। এখন দেখছেন যে ডালটা মোটামুটি হয়ে গেছে। ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে যেহেতু, এখন আমি
এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিব। আমাদের পাশে হলুদটা একটু কমই খাওয়া হয় সব কিছুতে, সেজন্য আমি হলুদটা একটু কমই দিই। এবার এটা মিডিয়াম আঁচে দিয়ে আবারও 10 মিনিট ওয়েট করব আমরা। দশ মিনিট পরে এটার পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এটাকে একটু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমার ডাউলটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে সামান্য একটু পানি থাকতে থাকতে আমি তেলটা অ্যাড করে দেবো। যেহেতু আমি প্রথমে তেল অ্যাড করিনি, হলুদ অ্যাড করেছিলাম না, হলুদটা দিয়েছি ডালটা 80% সিদ্ধ হওয়ার পরে হলুদটা অ্যাড করে দিয়েছি। এখন আমি তেলটা দিয়ে দিলাম, যখন গায়ে গায়ে পানি না, সামান্য একটু পানি আছে। এখন আমি জালটা একটু বাড়িয়ে দিব, যে এতক্ষণ মিডিয়াম আঁচে ছিল, যেহেতু আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমার ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এখন আমি জালটা বাড়িয়ে পানিটা, এক্সট্রা যে পানিটা থাকবে, শুকিয়ে নিলাম। কারণ আমাদের সবাইকে এটা করতে হবে যে আমরা যখন ব্লেন্ড করব এই কাবাবের ডাল আর মাংসটা, তখন এক্সট্রা কোনো পানি থাকা যাবে না। এক্সট্রা পানি থাকলে সেটা আমাদের কাবাবের কিমাটাকে নরম করে ফেলবে। আর নরম হয়ে গেলে মুরগির কিমা, আমরা যেহেতু ফার্স্ট টাইম অনেকেই বানাবো, যে নরম হয়ে গেলে জিনিসটা আমরা বানাতে পারবো না। সেজন্য ডাল আর মুরগির মাংসে যাতে কোনো পানি না থাকে, সেজন্য আমি একদম নেড়ে চেড়ে ডাল আর মুরগির মাংসের পানিটা শুকিয়ে নিচ্ছি। যে আজকে আমার বাসায় ছোলার ডাউল না থাকা সত্ত্বেও এটা আমার একটা এক্সপেরিমেন্টাল ভিডিও, যে অ্যাঙ্কর ডাউল দিয়ে মাংসের কিমা, আসলে মুরগির মাংসের কিমাটা কেমন হয়। আমি এর আগে গরুর মাংস দিয়ে অনেক বানানো হয়েছে, কিন্তু সেটা ছোলার ডাউল দিয়ে, অ্যাঙ্কর ডাউল দিয়ে কখনো বানাইনি। তো দেখা যাক আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগে। আচ্ছা, এখন আমাদের ইটা হয়ে গেছে, আমি সম্পূর্ণ এখন আমার মুরগির মাংসের ইটা আধা ঘন্টা পরে আবার চলে আসলাম আমরা। এখন আমার মুরগির মাংসটা ঠান্ডা হয়ে গেছে, এটা সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন। এটা আপনারা শিলপাটাতেও পিষে এটা কাবাব বানাতে পারেন, আবার মিক্সার গ্রাইন্ডার, যার বাসায় যেটা আছে সেটা ইউজ করে এটা পেস্টটা করে নিতে। এবার আমি মিক্সার দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এর মধ্যে ভাজা পেঁয়াজ অ্যাড করেছি। আমি এটা স্কিপ করে গিয়েছিলাম, আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। আপনারা দেখেছেন আমি পেঁয়াজটা দিয়েছিলাম না যখন আমি জিনিসটা রান্না করছিলাম, ডাউলটা আর মুরগিটা। এখন আমি এর মধ্যে ডিম দিয়ে দিলাম একটা। আমি কিছু পেঁয়াজ এক্সট্রাও রেখে দিয়েছি, যেটা আমি মিক্সার করার পর দিব। এবার আমি লেবু দিলাম, 1 চিমটি লেবু আমি আবারও দিয়ে দিলাম। আমার মিক্সারটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেরেস্তাগুলো, আবার কিছু বেরেস্তা রেখেছি, এটা একদম মিহি করে একটু হাতের মধ্যে নিয়ে ভেঙে দিবেন, তাহলে আর জিনিসটা কাবাবের উপর ভেসে উঠবে না। ভাজা পেঁয়াজ দেওয়ার একটাই কারণ, ভাজা পেঁয়াজ দিলে কাবাবের স্মেলটা অন্যরকম আসে। আপনারা কেউ ইচ্ছা করলে ধনিয়া পাতা, হালকা একটু পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। এটা অ্যাড করবেন যখন আপনারা জিনিসটা মিক্সড করেন। এবার আমি বানানো শুরু করে দিলাম, যে আপনার যে যেমন সাইজের পছন্দ করেন, কেউ বড় পছন্দ করে, কেউ মাঝারি, সেই সাইজের জন্য বানিয়ে নেবেন। এটা আপনার ফ্রিজে যতদিন ইচ্ছা সংরক্ষণ করতে পারেন। যে এটা প্রথমে ডিপ ফ্রিজে একটু রেখে ঠান্ডা করে তারপরে ব্যাগে তুলে, অথবা কেউ বক্সে তুলতে চাইলে বক্সে তুলে রেখে দিতে পারেন। দেখেন আমার এইগুলো বানানো শেষ। আপনাদের যদি কারো ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, অ্যান্ড কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন।